আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আমরা ইলিয়াস ভাইয়ের বাসায়। ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি ভাইরাল হয়েছে, আপনারা অনেকেই সে বিষয়টি নিয়ে অনেক কিছুই বলতেছেন। তা আজকে আমরা আসছি ইলিয়াস ভাইয়ের বাসা বিস্তারিত তাদের মুখ থেকে শোনার জন্য। তাদের পারিবারিক কী সমস্যা হয়েছে তা নিয়ে আপনাদের অনেকে নানান ধরনের গুজব ছড়াচ্ছেন। আজকে বিস্তারিত ওনাদের মুখ থেকেই শুনবো যে তা কতটুকু সত্য বা মিথ্যা ওনারা আজকে বিস্তারিত বলবে। ইলিয়াস ভাই এবং মহিমাপু, আসসালামু আলাইকুম। ইলিয়াস ভাই, ওয়ালাইকুম আসসালাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি গুজব ছড়িয়েছে সেটির বিষয়ে আপনি কি বলবেন? আসলে গুজব ছড়াইছে বলতে আমি ওরকম দেখি নাই, কিন্তু আমাকে অনেক লিঙ্ক পাঠাইছে। তো ফেসবুকে ঢুকলে পরে দেখি যে বিভিন্ন ধরনের মানুষ আমাদের ঘটনাটারে এমনভাবে সাজাইছে। হ্যাঁ, আমারও উল্টাপাল্টা বকতেছে, অনেকে উল্টাপাল্টা বলতেছে। ভাই এই যে ভিডিও টিকটকে আপলোড দিছে সিসি ক্যামেরা ফুটেজ দিয়ে, এটা আমি বউ পিটাই, এটা করি সেটা করি, আমি খুব খারাপ, ভালো সে চলে গেছে। আবার অনেকে বলতেছে ওই কেমন ধরনের মা, কেমন ধরনের এটা, যে 2টা বাচ্চা রেখে চলে গেছে এটা। আসলে এই জিনিসটা হইতো না, এই জিনিসটা এই প্রচারণাটা হয়েছে তার মাধ্যমে। আমার কথা হচ্ছে, শত ঝগড়াই হোক না কেন, একটা পরিবারে ঝগড়া হবে, স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হবে, আনন্দ হবে, মায়ের হবে, কত কিছুই হবে, সব কিছু মিলাই কিন্তু সংসার। দিন শেষে তো হয়তো বা ওরে কেউ কান পরামর্শ দিছে এরকম আমার মনে হয় আর কি। আর না হয় সে সরাসরি এই যোগাযোগ মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে স্বামীর মান ইজ্জত যেন চলে যায়, এটা কিভাবে সে এখানে আপলোড করে, যতই হোক না কেন। আহামরি তো কিছুই না। অনেকে আছে, আমরা গ্রামে আমরা ছোটবেলা দেখতাম যে মায়েরা হাতফিল বানায় লাইতো স্বামী স্ত্রী, তারপরে দেখতাম যে তারা চুপচাপ থাকতো বউরা। তো এখন বিষয়টা হচ্ছে, আমি জানি আমার বউ আমার অনেক বেশি ভালোবাসে, আমিও তারা অনেক বেশি ভালোবাসি। তো ব্যাপার হচ্ছে, আমার মনের বিষয়টা একমাত্র আমি জানি, কিন্তু তার মনের বিষয়টা সে জানে। হয়তো আমি জানি সে আমার ভালোবাসে, কিন্তু তার মনের বিষয়টা আমি জানি না। আমার মনের বিষয় একমাত্র আমি জানি, আমি তার জন্য কতটুকু কি করি, এটা সারা নরসিংদী পুরো বাংলাদেশের মানুষ দেখছে। হয়তো বা আমি যে ভিডিওর মাধ্যমে আসছি সামনে আমার জীবন নিয়ে, বা আমি তারে ভিডিও ফুটেজ আপলোড দিছি, এগুলো আমি আপলোড দিতাম না। সে যখন ভিডিও আপলোড দিছে, সে মোবাইল টোবাইল যা কিছু আছে এটু জেড বন্ধ করে রাখছে। এখন আমার কথা হচ্ছে, যোগাযোগ করবো কি দিয়ে? এখন আমি কি সে যেই বলতেছে আমার সাইডা দিবে, সবাই যারাই বলতেছে ইলিয়াস ভাই, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে টিকটকে, সে সবাইকে বলতেছে আমাকে ডিভোর্স দিয়ে দিবে, আমাকে সাইডা দিবে, রবিবার নাকি আমাকে ডিভোর্স দিয়ে দিবে, কাগজ পাঠাই দিবে, এইটা সেটা অনেক কিছু। এইগুলা প্রচারণা সে করছে, এগুলা কিন্তু আমি করি নাই, ঠিক আছে? কারণ সে সবাই জানাইছে, সবাই এটা বলছে, সে ভিডিওর মাধ্যমে ডাইরেক্ট বলছে। আমি কিন্তু ভিডিও আগে আপলোড দিই নাই, পরবর্তীতে আমি ভিডিও আপলোড দিছি। তো ব্যাপার হচ্ছে কি, এখন তার জ্ঞানে যতটুকু আসছে সে ততটুকু করছে। দিন শেষে নরসিংদী শহর না পুরো বাংলাদেশের মধ্যে কিন্তু আমার মান সম্মান চলে গেছে, কিন্তু আমি আমার ভালোবাসার জন্য আমি সেগুলারে নেগেটিভ ভাবে দেখি নাই, ঠিক আছে? কে কি বললো সেটা আমার দেখার বিষয় না, আমার বউ রাগ করে গেছে, ওকে, সে আবার আইসা পড়বে না। তো যাই হোক, আসছে, আমি ভিডিও আপলোড দিয়েছি, মেয়ে আমার বাচ্চারা দেখাইছি, তা সে দেখুক, দেখে যদি মন চায় আসবে, নাহলে তার ব্যক্তিগত ব্যাপার। ওইটা মূলত আমি ভিডিও আপলোড করছি কয়েকটা। তো এটা নিয়ে হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষ আছে যারা এটারে এমনভাবে সাজাইছে যে এর আগে কয়েকদিন আগে ইমন খানের সাথে একটা মিউজিক ভিডিও হয়েছে তার, ঠিক আছে? আমি ক্যামেরাম্যান ছিলাম, তো একটা ফুটেজ ভাইরাল হয়েছে, মহিমা কইটা দিতেছে, এটা হাতে ধরছে। ওইটা কিন্তু প্রথম শটটা ছিল, পরবর্তীতে আবার 2টা শট নিছি, হ্যাঁ ওরকম। তো ব্যাপার হচ্ছে, এডিটরে কি করছে, ওই শটটা না দিয়া সে ওই শটটা লাগাই ফেলছে। তো যাই হোক, এখন ওই যখন এটা চলে গেছে, এরপরে এমনভাবে শুটিং ভিডিওগুলো আপলোড করা হয়েছে, মহিমাও চলে গেছে, ওই সময় ভিডিওগুলো ভাইরাল হইতেছে। ওইটার মাধ্যমে মানুষ মনে করছে যে হয়তো ইমন খানের সাথে লেগে গেছে। এখন ব্যাপার হচ্ছে, ইমন খানের ছেলে মেয়ে আছে, ইমন খান ভদ্র একজন শিল্পী, 22 বছরের কেরিয়ার, আজও পর্যন্ত ইমন খান কিন্তু হাল ছেড়া দেয় নাই, ভাঙ্গা পড়ে নাই। কত শিল্পী ওনার সাথে জয়রা পড়ে গেছে, বাট উনি পড়ে নাই। কারণ কি, উনি ভালো মানুষ, উনি একজন সত্যবাদী মানুষ, এবং ওনার কণ্ঠের মধ্যে আল্লাহ পাওয়ার দিয়ে দিছে যেন ভালো মানুষেরা আল্লাহ নিজে পছন্দ করে। তো সে টিকা রয়েছে। আমার কথা হচ্ছে, ইমন খানের নিয়ে এবং মহিমারে নিয়ে যারা আলতু ফালতু কথা ছড়াইতেছেন, এগুলা সম্পূর্ণ ভুয়া। আরেকটা বিষয় হচ্ছে, যেমন শ্রাবন্তীর নিয়েও আমার অনেক কথা বলে, শ্রাবন্তীর আমি বিয়ে করে বলছি, শ্রাবন্তীর দিকে আমার নজর, এটা সেটা। আসলে এইগুলো সম্পূর্ণই বানোয়াট, সম্পূর্ণই মিথ্যা। আমাদেরকে হেনস্থা করার জন্য নরসিংদী শহরে আমাকে পচানোর জন্য অনেক দিন ধরে অনেক মানুষ ট্রাই করতেছে, যে ইলিয়াসকে দামানোর জন্য, ইলিয়াসকে নষ্ট করার জন্য। আমি বলবো,
আল্লাহ যদি কাউকে না দামাতে পারে, এটা কেউ মানে দামানোর ক্ষমতা নাই। আর আমি ইলিয়াস আমার নিজের চেষ্টায় আগাইতেছি। হ্যাঁ, নরসিংদীর মানুষের ভালোবাসা নিয়ে, নরসিংদীর মানুষের শক্তি নিয়ে আমি আগাইতেছি। আশা করি আমারে কেউ দামাইতে পারবে না, হয়তো আমার ক্ষতি করতে পারবে, কিন্তু ইলিয়াসের জ্ঞান, ইলিয়াসের মেধা, ইলিয়াসের ভালোবাসার মানুষকে কেউ ফিরে রাখতে পারবে না। এটা হচ্ছে ব্যাপার। আর আমার বউ যদি আমাকে সত্যিকার অর্থে ভালোবাসা থাকে, আমি মনে করবো আমার বউরে আমার কাছ থেকে কেউ ছিনাই নিতে পারবে না। আরেকটা কথা হচ্ছে, আমার বউরে নষ্ট করতে পারবে না। যারা যে শয়তানি করতেছে, হয়তোবা তারা মাঝে মাঝে সাকসেস হয়, কিন্তু আল্লাহ না চাইলে সেটা প্রকৃতভাবে সাকসেস হবে না, আমি বলে দিলাম। ঠিক আছে, আমি আমার মতো আগাই যাইতেছি। এই যে আগে নর্মাল একটা ঘরের মতো থাকতাম, এখন এসি রুমে থাকি, কত সুন্দর ডেকোরেশনের ঘরে থাকি। তো এটা আল্লাহ দিতেছে, আল্লাহ আমাকে দিতেছে, যতটুকু পাইতেছি ফেসবুক থেকে, বিভিন্ন জায়গা থেকে, এটা আমি শুকরিয়া আদায় করি ইনশাআল্লাহ। আচ্ছা, এই বিষয়ে মহিমা আপু আপনি কি বলবেন? আমার আসলে আর কিছু বলার নাই। ঝগড়া লাগছে, ঝগড়া লেগে চলে গেছে, এখন তো চলেই আসি। যেটা শেষ সেটা তো শেষই। শেষ বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাই না। না, অনেকে কিছু কথা বলছে নেগেটিভ কথা। সেটা হচ্ছে তুমি কোথায় চলে গেছিলা। এক, আমি বলি প্রশ্নটা করি, কোথায় চলে গেছিলা? আমাকে রেখা নাকি কোথায় চলে গেছিলা? এক। দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি যে এই ঝগড়া লাগলে অনেকে প্রশ্ন হচ্ছে সে বাড়িতে থাকতে পারে, তার বাচ্চারাই কাছে, মানে আলাদা যাওয়ার দরকারটা কি? শোনেন, প্রশ্নের কাতারে এটা পড়ে না। যারা হচ্ছে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, সবাই কেউ আনম্যারিড, কেউ ম্যারিড, বেশিরভাগই ম্যারিড হয়ে থাকবেন। তো ম্যারিড পার্সনরা অবশ্যই হাজব্যান্ড ওয়াইফরা ঝগড়া করেন। ঝগড়া লেগে কিন্তু বউরা বাপের বাড়িতেই যায়, কারণ বউদের ঠিকানা বাপের বাড়ি। বউরা আসেও বাপের বাড়ি থেকে, ঝগড়া লেগে যায়ও বাপের বাড়িতে। আর কোথায় যাবে? তাদের তো বাড়ি ঘর আর কোথাও নাই। তো দ্যাটস ওয়াই আমি ঝগড়া লাগছি, আমি আমার মার কাছে গেছি। আমার মা বাবা আছে, আমি যাইতে পারি না আমি আমার মা বাবার কাছে? এটা কেমন ধরনের প্রশ্ন? আমি কোথায় ছিলাম, আমি কোথায় থাকবো? আমি যদি অন্য কাউকে নিয়ে চলে যাওয়ার নিয়তি থাকতো, তাহলে কি আমি আবার ফেরত আসতাম? সে কাঁদলে কেন? সে তো যদি গলায় দড়িও লাগাইতো, আমি আর আসতাম না ভাই। আচ্ছা, আমি বলি ওর পক্ষ থেকে প্রশ্নটা হচ্ছে, আমি কমেন্টের উত্তরে প্রশ্নটা করতেছি। অনেকে বলতেছে ইলিয়াস তোমাকে কি এমন পরিমাণ টর্চার করছে যে বাধ্যতা হইয়া তুমি তাকে ডিভোর্স পেপার পাঠাই দিবা, ডিভোর্স দিয়ে দিবা। এবার অনলাইনের মাধ্যমে তোমাকে আমি মারছি না কি করছি সেটার ভিডিও ফুটেজ সহ তুমি সারা দেশের মানুষের কাছে প্রচার করছো। মানে ইলিয়াস কি তোমাকে ভালোবাসে নাই? অনেকের প্রশ্ন যে ইলিয়াস ভাই হাসপাতালে দেখলাম, ইলিয়াস ভাইয়ের মতো বেড়া 5 দিন 6 দিন পড়ে রয়েছে, মহিমা পরে রাইখা 1 সেকেন্ডে লেগে যায় নাই। অনেকেই কমেন্টগুলো করছে। বাট আমার পক্ষ থেকে আমি বলি, আমি তোমার জন্য এ পর্যন্ত অনেক কিছু করছি, এটা তুমি ভালো করে জানো যতটুকু করছি। বা আমার কথা হচ্ছে, এই যে ডিসিশন, তোমার কি এমন ক্ষতি গেছিল যে আমার এই ডিসিশন নেওয়া? শোনেন, যার যার জায়গায় সেই বুঝে, আর যার যার জায়গায় সেই রাইট, সেই সলিড, আর বাকি যারা আছে সবাই হচ্ছে দোষী। তো আমার ক্ষেত্রে আপনিও হয়তো বা ভাবতেছেন যে আমি কি এমন করছি, কিন্তু আমার কাছে আপনি অনেক কিছু করছিলেন। নাহলে আমি কোনো পাগল না, আমার ব্রেনের সমস্যা না, আমি মানসিক রোগী না যে আমি শুধু শুধু চলে যাব। ঠিক আছে, বারবার কথা বাড়ায় না, কথা যেটা শেষ হয়ে গেছে সেটা শেষ। আরেকটা কথা বলি, যেটা হচ্ছে 5.5 বছরের মধ্যে তুমি আমার ছাইরা যাও নাই, কিন্তু হঠাৎ করে এসে এই ডিসিশন কেন? আমার ইচ্ছে হয়েছে, এই জন্য আমি ছেড়ে গেছি। ভালোবাসার মানুষের ইচ্ছা হইলে যাইতে পারবো, ইচ্ছা না হইলে ছেড়ে যাইতে পারবো না। এটা আমার পার্সোনাল বিষয়। আচ্ছা, যাই হোক গাইস, আসলে আমার বউ ছোট মানুষ, তার কথায় কিছু মনে করেন না। তো যাই হোক, সে আসছে কথা বলার নেওয়ার জন্য। তো মেনলি প্রশ্নগুলো আমি তারে করলাম, কারণ কি এগুলো হচ্ছে আমি যে কমেন্টগুলো দেখি মানুষের, এই কমেন্টের ওই কথাগুলো কিন্তু আমি তারে প্রশ্নটা করছি। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে সত্যিকার অর্থে আমি আমার বউরে অনেক লাইক করি। সে আমার লাইক করে কিনা সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, কারণ কি আমি আজও পর্যন্ত বলি নাই অনলাইনে আমি আমার বউরে ডিভোর্স দিয়ে দিব, আমি আমার বউরে ছাইরা দিব। এই কথা আমার মুখটা কোনোদিন আসবে না। সে যদি আমার রেখা চলেও যায়, আমি কোনোদিন বলবো না আমার বউরে। শুনেন, সেই কথা বলে নাই, অথচ ঝগড়া লাগলেই তারা বলে যে আমার বাড়ি থেকে বাইরো। কপাল খারাপ, আমার কোনো বাড়ি ঘর নাই, এই জন্য আমি তাদেরকে বলতে পারি না যে আমার বাড়ি থেকে বের হও। আমি আর কোনো কথা বাড়াইতে চাইতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি বলি কাছে আয়, আমার বই একটু সাইকো টাইপের, কেউ মাইন্ড করেন না। ঠিক আছে, আমি বলতেই পারি এই বাইরে, এটা আসলে মাঝে মাঝে রাগের মতো বলি, তুমি তোমার বাড়িতে রেখে আসবে যাইবা কেন? ঠিক না, তুমি তোমার বাড়ি রেখে যাইবা কেন? তোমার কেন বাড়ি অন্য কেন? স্বামীর বাড়ি হচ্ছে পৃথিবীর একটা নারীর সর্বশ্রেষ্ঠ বাড়ি হচ্ছে স্বামীর বাড়ি। স্বামী ছাড়া এই পৃথিবীতে একটা মেয়ের কোনো কিছু নাই। বাপ শাশুড়ি, মা শাশুড়ি, কোনো কিছু না। একমাত্র স্বামী হচ্ছে সবচেয়ে বড় আপন। যদি সে